বাড়িতে, তাও আবার ফকিরের বেশে? ইদানিং কি ভিক্ষা টিক্ষা করা শুরু করে দিছ? না রে বাবা, ভিক্ষা করি না। আমার শরীরটা খুবই অসুস্থ, এই জন্য আমি তোর দ্বারা আইছি। আমার একটু চিকিৎসার ব্যবস্থা কইরা দে রে বাবা। চিকিৎসার ব্যবস্থা করে দিতাম মানে? তুমি যেই বাড়িতে থাকো ওটার পাশেই তো একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে যাও, সরকারি হাসপাতাল, ভালো চিকিৎসা হইব। যদি কিছু টিয়া পয়সা লাগে আমি তোমার খরচ দিয়ে দেই। বাবা রে, সরকারি হাসপাতালে আমি চিকিৎসা করাইছি, কিন্তু চিকিৎসা কোনো উন্নতি হইতাছে না। এর লেগে আমি তোর দ্বারা আইছি, তুই একটা ভালো ডাক্তার দেখায় আমার চিকিৎসাটা করায় দে রে বাবা। না না, আমার বাড়িতে তাইকা চিকিৎসা করাইতে পারুম না। আমার বউ আছে, শ্বশুর শাশুড়ি আসে বেড়াইতে এখানে। বউ তার বাপের বাড়িতে গেছে, সে যদি আয়সা দেখে আমি তোমার এই বাড়িতে রাখছি তাহলে আমার লোকে চিল্লা চিল্লি করবো। তুমি বাড়িতে যাও, তাড়াতাড়ি যাও। বাবা রে, তুই এরকম করতেছিস কে? তুই কি চাস আমি মরে যাই? তুই আমার চিকিৎসাটা করায় দিস না রে বাবা। কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার আমি এখানে রাখতে পারি একটা শর্তে। আমারে রাখবে, আবার শর্ত দিবি? কি শর্ত বাবা, কহনি? ওই শর্ত হইছে যে আমার বাড়িতে একটা কাজের লোক দরকার, এমন কাজের কেউ নাই। তুমি যদি কাজের লোক হিসাবে থাকো, বাড়ির কাজ কাম সব করো, তাইলে তুমি আমার বাড়িতে থাকতে পারবা। আর আমার বউ কিন্তু তোমারে চিনে না, তোমারে জীবনে দেহেও নাই। তুমি যে আমার আব্বা লাগো, এটা কিন্তু আমার বউয়ের সামনে এই পরিচয় দিও না, এই কথা ভুলেও বইলো না যে তুমি আমার বাপ। এখন কও, তুমি এই সত্যি রাজি আছো কিনা? কি আর করবাম রে বাবা, এখন আমার চিকিৎসার প্রয়োজন। এখন তুই যদি যেই শর্তই আমারে দেখ, আমি এই শর্তই মানতে রাজি বাবা। ঠিক আছে, তাহলে এক কাম করো, এই যে চাবি, এই তালা খুলো, খুলে একটা রুম আছে ওটা পরিষ্কার করে ওই রুমে যায় থাকো, ব্যাগ ট্যাগ রাখো, আর বাড়ির কাজ কাম শুরু করে দাও। ঠিক আছে? ভুলেও কেউ যেন না জানে তুমি আমার বাপ লাগো। ঠিক আছে, যাও কাজ করো। আচ্ছা বাবা। এই দাঁড়াও দাঁড়াও, তুমি জুতা নিয়ে উঠতেছো কি লেগে? হ্যাঁ, এই জন্যই আছে না তোমরা দেখলে আমার রাগ ওঠে। জুতা খুইলা তারপরে যায় ওঠো। বাবা রে, গ্রামে থাকতে অভ্যাস। দেখছ, নিজের ছেলে বাড়িতে আমার কাম করুন লাগে। এই দাঁড়ান, আপনি কার অনুমতি নিয়ে এই বাড়িতে ঢুকছেন? বাইরন বাড়িতে, তাড়াতাড়ি বাইরন। এই চাকরের বাচ্চা, চিনস আমি কেডা? আমি এই বাড়ির মালিকের পার্টনার। আর আমার আগে যখন বাড়ি থেকে বাইরে যাইতাম। ও স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনার পার্টনার তো একটু আগে বাইরে হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আয়োগ বাড়িতে, আমি দেখতাছি এসব কি চাকর বাকর রাখছি। কিরে, তুই এই টাইমে আমার একটা কল দিতে না? বেটা কি চাকর বাকর রাখছো? ব্যবহার ঠিক নাই। এই, আপনি ওরে কি বলছেন? হ্যাঁ, কি বলছেন ওরে? হ্যাঁ, না, যে গেট খোলা আছেন, ভিতরে ঢুকে পড়তে পারে, কইলাম যে কার অনুমতি নিয়ে গেটে ঢুকছেন। আপনার অনুমতি নিয়ে হ্যাঁ বাড়িতে ঢুকতে হইব? আপনি চিনেন হ্যাঁ কে? হ্যাঁ আমার ব্যবসায়িক পার্টনার। আপনি হ্যাঁ সাথে খারাপ ব্যবহার করতেছেন। যান, কি কাজ করতেছেন দেখা করেন। আসুন বন্ধু, আমি তোর সাথে রাত্রে দেখা করতেছি। ঠিক আছে? আচ্ছা, আর এই চাকর বাকর পাল্টাইস। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা যাই। আপনি জানেন আজকে আপনার জন্য আমার মান সম্মান গেছে। এগুলা নিয়ে কত কথাবার্তা হইব আপনি জানেন? হ্যাঁ, চিনা নাই জানা নাই ব্যবহার খারাপ করেন। এরকম করলে তো এই বাড়িতে থাকতে পারবেন না, চাকর চাকরের মতো থাকবেন। বুঝছেন? তাড়াতাড়ি এই যে দেখেন। আচ্ছা, এটা কি করলেন আপনি? এটা ভাঙলেন কিসের জন্য? হ্যাঁ, এটা তো বাঙ্গাই আছেন, এটা আমি ভাঙছি না। এটা ভাঙ্গায়া ছিল না? আল্লাহ, দিনের চিকিৎসা মরে যাও গা, এর থেকে ভালো নিজের ছেলের এই অপমানের থেকে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও গা। এমন যদি জানতাম আমি চিকিৎসার জন্য এর কাছে আমি আইলাম নইলে। বাবা রে, তুই আমার ডাক্তার দেখাইতে না? আমি তো আইছি অনেকদিন হয়েছে, ডাক্তারটা দেখাস না? তুমি এত পাগল হয়েছো কে লেগে? হ্যাঁ, বালা ডাক্তার দেখাইতে গেলে একটু সময় নেওয়ার লাগে। এত পাগল যদি হও তাহলে তো তোমার ডাক্তার দেখান যেত না, তুমি সুস্থ হইতা না। এখনো আইসো, কয়দিন কাজ কাম করো, দেখবা শরীর এমনি ভালো লাগবো। তারপর একটা ডাক্তার দেখায়া ওষুধ পাতি দিয়া তোমারে আবার বাড়িতে পাঠায় দি। মনে পাগল হয়ে গেছে গা ডাক্তার দেখানির লাগে। না বাবা, আমার শরীরটা খুবই খারাপ, আমি কাজ কাম করতে পারতাছি না। কিন্তু তোর আমি বুঝাই পারতাছি না যে আমার শরীরে কুলাইতাছে না রে বাবা। শরীরে যদি না খুলায় তাহলে বাড়িতে যাও গা। এখানে আইসো, কয়দিন কাজ কাম করো, আমি ডাক্তার দেখাই দিব। বুঝছো? গেট খুলো।
আই পাগলে বসে ডাক্তার দেখানির লাইগা। ডাক্তার দেখে তো টেহাও লাগবো নাকি? মুখে কথাই তো ডাক্তার দেখান যাইবো না। কাজ করো। আব্বা তুমি কাম করতেছ? তোমার না অসুখ? আর ভাই কই? বাবারে, তোর ভাই মনে হয় একটু বাইরে গেছে, তুই আইসিস কে লাইগা? আমি তো আইছি তোমারে দেখবার লাগিয়া। এই তুমি যে ভাইয়ের কাছে আইছো ডাক্তার দেখাবার লাগিয়া, তোমার চিকিৎসার কত দূর উন্নতি হয়েছে এটা দেখবার লাগি তো আইছিলাম। এখন আদি তোমার হাতানে বাইরে দেখা বাড়ির কাজ কাম করাইতাছে। ও বাবারে, তুই তো আমার উন্নতি দেখতেই আসস। আমার ডাক্তার দেখাইবো কয়া কয়া আমারে সব কাম করা, এই বাড়ি মুছা, ঘর মুছা, মোটরসাইকেল মুছা, গেটের দারোয়ানে সাফি করা, অনেক কিছু করাইতেছে রে বাবা। আমারে ডাক্তারের দ্বারা লয়ে যাও না রে বাবা। আব্বা ভাই দেখি তো তোমারে ডাক্তারের কাছে লইয়া জানা, আর তোমারে বাড়ি শহর বানায় লাগছি। চলো আব্বা তোমারে লই আমি বাড়ি যাইগা। আরে বাবা, আমার দম বন্ধ হয়ে যাইতাছে, আমার বাড়ির যাওয়াই বেলা। হ্যাঁ, আমার চিকিৎসা করতো না, তুই আমার বাড়িতে নিয়েই চল রে বাবা। চলো আব্বা তোমারে বাড়িতে নিয়ে যাই, তোমারে আমি ডাক্তার দেখাইলাম। হ্যাঁ বাবা চল। কিরে, তুই কোন সময় এলে? আর তুই আব্বারে লয়ে কই যাস? আব্বার আমি বাড়িতে লই যাইতেছি গা, আমি চিকিৎসা করাই আব্বারে, তোর চিকিৎসা করানো লাগতো না। কি কইতাছস তুই? আব্বা এখনো আইছে, কয়েকদিন বেরাক, রেস্ট নে, পরে আব্বারে আমি ডাক্তার দেখাই এমনে। তুই লয়ে যাইতে কে লাগিয়া? হ্যাঁ, আব্বা যেন কি আরামে আছে, আমি আহার পরে তো দেখছি। ওই তোর কিট্টু লজ্জা করে না নিজের জন্মদাতা বাপের দিয়া এ বাড়ির কাজ কাম করাইতে? হ্যাঁ, তুই আমার বড় ভাই, এটা আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই চুপ কর। তুই আব্বার জন্য কি করছস? তুই তো কিছু করতে পারস না দেখে এই আব্বা আমার কাছে আইছে। আর যেহেতু আমার কাছে আইই পড়ছে, এখন তা হোক কয়েকদিন আমি ডাক্তার দেখাই দিলে তারপরে বাড়িতে নিয়ে যাইস। এখন যদি বাড়িতে ফিরে যায় তাহলে মানুষে বিভিন্ন কথা কইব। এখন বাড়িতে যাওয়া লাগতো না, আমি ডাক্তার দেখাইলে পরে বাড়িতে যাইস। না রে বাবা, আমি বাড়িতে যাই। আমরা বাড়িতে গিয়ে যদি ডাক্তার দেখাই তারি তাহলে দেখাই, না দেখাইতে পারলে মরে যাই আমরা, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু তেহে না আইসা তোর আসল মুখোশটা আমি দেখতে পারছি রে বাবা। ভাই তোরে আব্বা জমি বেচা মানুষের বাড়ি কাম করিয়া কষ্ট করিয়া লেখাপড়া করাইয়া এই পজিশনে নেওয়া হয়েছি, আর তুই একটু বড় লোক হইয়া টিয়া পয়সার মালিক হইয়া মানে আব্বার এমনি কষ্ট দিতেছস। আর তুই তো টিয়ার মালিক হইছস, এত বড় বাড়ি করছস, আর তুই তোর বাপেরে এই ভাঙ্গা করে রাখস, একটু কি তোর শরম হরে না? থাক বাবা, তুই হারে কিছু কইস না, হ্যাঁ তোর বড় ভাই। কইতাম না কেন লেগে আব্বা, তুমি তো এর লেখাপড়া করাইয়া এই অতটুক বড় করছো, আর এখন টিয়া পয়সা হয়েছে তোমার এখানে বাড়ির শহর বানায় লাগছে। আমি যদি জানতাম তোমারে বাইরে না ভাড়ানির পরে শহর বানায় লাগবো, তাহলে তোমার জীবনও ভাড়াইলাম নইলে, দরকার পড়লে আমার শরীরের রক্ত বিচ্ছে তোমার চিকিৎসা করাইলাম হইলে, তবু এর বাড়িতে তোমার ভাড়াইলাম নইলে। বাবা আর কথা কইস না, তুই চল, আমার এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবো গা। চল আ যাই গা। আব্বা আমি আর এনে এক মুহূর্ত থাকতে চাই না, আসো। রে, তুই আমার লগে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলি? তুই তো জন্মগত ভাবে বাড়ি চাকর বানায় রাখছস। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে তোর সাথে ব্যবসা করি। যেই বাপের জন্য তুই এত বড় হইছস, আর সেই বাপেরই তুই বাড়ি চাকর বানায় রাখছস। বন্ধু, তুই আমার আর লজ্জা দিস না। আমি আর এই লজ্জা নিতে পারতেছি না। আমি কি ভুলই না করলাম। এই বাপে আমার জন্য কত কষ্ট করছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কাম করে আমার পড়াশোনা করাইছে। আমার চাকরির সময় তার জমি বেচছে টাকা পয়সা দিয়ে আমার চাকরি নেওয়াইছে। আর আজকে আমার এত টাকা পয়সা হওয়ার পরে আমি আমার বাপের এই ভুলা গেলাম। আমার বাড়িতে আইছিল ডাক্তার দেখাইতে, আমি তারে চাকর বানায় রাখলাম। ছি, আমি কত বড় ভুল করছি। আজকে আমার ছোট ভাই আমার এত কথা শোনায় গেছে, শুধুমাত্র আমি ভুল করছি দেখা। না, এরকম হইতে পারে না। আমার বাপে অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে বাইরে গেছে, আমি আমার বাপের ফিরায় নিয়ে আসবো। আজকেই ভালো ডাক্তার দেখাবো। আমার বাপের কাছে যায়া মাফ চাইতেইব, নাহলে আল্লাহ আমারে মাফ করবো না বন্ধু। ও যা, তাড়াতাড়ি যা, বাপের যা ফিরে এলো আর ভালো একটা ডাক্তার দে। ঠিক আছে বন্ধু, আমি এখনই যাইতাছি।